বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবেন ভেজাল আছে। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। এ কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেল আপনার কয় নম্বর শ্রোতা। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। সবাই টান টান কুটন দেখি। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয় না, হাত উঠান। এ মুরব্বি মুরব্বি মুরব্বি, হাত উঠান হাত উঠান। এই ছেলে এ সবাই হাত উঠান। সবাই একটু গোলা কাকার দাম তো দেখে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা আখেরি মোনাজাতের আগে বোঝা যাবে। শুধু লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, রাসূলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে চোখ দেবেন না, নজর দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এর আসার মুসলমান গভীর মনোযোগ। নবী 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারলো। খুবই ধীরে দাও, একদম স্লো। আমার পিঠের দাও, এই মাইক্রোফোনের জন্য বাতাসটা লাগে। এর আশের মুসলমান গভীর মনোযোগ। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলো। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, ওই কোরআন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের 23 বছর, আবার নবুয়ত পাওয়ার পরের 23 বছর। 17 থেকে 40 পর্যন্ত নবুয়ত পাওয়ার আগে 23 বছর, আবার 40 থেকে শুরু করে 63 পর্যন্ত নবুয়ত পাওয়ার পরের হলো 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল না।
কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেলতেলা গোয়েন্দার নেতা নয়, স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে তার দলের দ্বারা চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েমের জন্য, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারেনি। নবীজির বয়স যখন 40 বছর হলো, নবীর উপর কোরআন নাজিল হলো, কোরআনের দাওয়াত দিল, এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে রাসূলের সিরাতের শিক্ষা হলো এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে আর শান্তি প্রতিষ্ঠার জন্য ঘোষণা করতেছে, ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরে তো মারামারি করে দলাদলি করে 1 বছরে 110 জন কুপকার। কথা কন না কে? তার মানে বোঝা গেল শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও আল্লাহর রজ্জুক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, দিন কায়েমের আন্দোলন করো, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীতে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? তাহলে চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? তার কারণ আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলেন, কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে সব কিছু করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। শান্তির জন্য লাগবে কি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামান নারাদু আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। সূরা তোহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা, তাফসিরে ফি জিলালিল কোরআন, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই পৃথিবীর মানুষেরা এই জমিনের ভেতরে কোরআন বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে, এদের জীবনে আমি আল্লাহ কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর যেই মানুষগুলো দুনিয়াতে কোরআন মেনে চলবে না, ওই হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে অন্ধ করে হাসরে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন যারা মেনে চলবে না এদের জীবনে দনকা অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহ বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম
ইয়াহজানুন, লক্ষ্য করেন এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের রাজশাহী আমচত্বরেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন গন্ধনা পানি বের হওয়ার পরে রাজশাহী জেলাতে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধনা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? এই কথা বলেন হবে? আচ্ছা, রাজশাহী জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি বিসমিল্লাহ বলে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে যতদিন কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং আগামীতে এই বাংলার জমিনে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে আগামীর পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। জীবনের আলো সংসদে জালো, হাদিসের আলো সংসদে জালো, তাকবীর, আল্লাহু আকবার। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম হওয়া ছাড়া এই জমিনে শান্তি আসবে? তবে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের নতুন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু সবগুলো বড় বড় বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থীরা শিবিরের নেতৃত্বে বিজয়ের মাধ্যমে প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সাদিক কায়েমের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয়ের মাধ্যমে যেই বিজয়ের সূচনা হয়েছে, আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জন হবে ইনশাআল্লাহ। ওই কোরআন দেশে বিজয় হোক আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য আমাদের কাজ হলো শুধু নবীর ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে কি করতে হবে? আরো জোরে বলেন। আমার যে বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই নবীজির অনুসরণকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি, এর পেছনে প্রধানত কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আল্লাহ নবীর জীবনটা অনুসরণ করা তিনটা কারণে ফরজ করে দিয়েছে। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে, হে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। তোমরা যদি সফল হতে চাও, ওই নবীর আদর্শ ব্যতীত অন্য কারো আদর্শ গ্রহণ করা যাবে। এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন।
ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তাহলে চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যাওয়া লাগবে কোথায়? এখন আমি বলতে চাই, এ তানুরের মুসলমান, বুকের মধ্যে হাত দিয়ে সত্য করে বলেন তো দেখি, এই রাজশাহী জেলার ভেতরে, আপনাদের তানোর থানার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? চেনা যায় কি? বঙ্গবন্ধু চেনেন না? জাতির পিতা চেনেন না? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা এরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে। পরিষ্কার কথা, নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে, চিৎকার করে বলেন তো, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল, জান্নাতের মধ্যে যদি যেতে চাই, নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায় নাই। গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। যেই নবীকে আল্লাহ তাআলা জমিনে নেতা করে প্রেরণ করেছেন, জোরে বলেন কি করে? আল্লাহ কোরআনের মধ্যে নবীকে নেতা বলে ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইয়াসিন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে মিলে আয়াতের ব্যাখ্যা করে বলেন, এখানে ইয়া শব্দটি হলেন হরফে নেদা, আর সিন মানে হলো সাইয়্যেদ। সাইয়্যেদ শব্দের অর্থ হলেন নেতা। আল্লাহ নবীজিকে নেতা বলে ডাক দিয়েছে। এই জায়গার ভেতরে নেতা অর্থ 5টি, সাইয়্যেদ অর্থ 5টি। এক নম্বর হলেন সাইয়্যেদুল বাশার। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যতগুলো মানুষ সৃষ্টি করেছে, সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী। 2 নম্বর সাইয়্যেদুল আম্বিয়া। আল্লাহ যত নবী সৃষ্টি করেছে, সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। 3 নম্বর সাইয়্যিদুল মুরসালিন। এই জমিনের ভেতরে আল্লাহ যত রাসূল প্রেরণ করেছে, সবগুলো রাসূলের নেতা হলেন আমাদের নবী। আর 4 নম্বর সাইয়্যিদুল কাউনাইন। আল্লাহ তাআলা দোজান সৃষ্টি করেছে, দোজানের নেতা হলেন আমাদের নবী। আর 5 নম্বর সাইয়্যিদুল আলামিন। আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছে, প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীর নেতা, সমস্ত রাসূলের নেতা, দোজানের নেতা, সমস্ত জগতের নেতা। এখন প্রশ্ন করি, ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। যেই নবী হাদিসের মধ্যে কত চমৎকার করে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন, এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে, ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। এখনো ভালো বুঝতে পারেন নাই? আওয়ামী লীগের হাসর হবে আওয়ামী লীগের সাথে, বিএনপির ভাইদের হাসর হবে ওই বিএনপি দলের সাথে, চরমোনাই পীরের মুরিদদের হাসর হবে চরমোনাই পীরের সাথে, আর জামাত ইসলামের হাসর হবে জামাত ইসলামের সাথে। এখন যদি বলেন হুজুর দলিল, দলিল আল্লাহর কোরআন, সূরার নাম সূরা বনী ইসরাঈল। ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হাসরের ময়দানে কোনো মানুষ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কে? এই আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করেন।
ওই হাসরের ময়দানে আপনি একা থাকবেন না, আমিও একা থাকবো না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এখন একটা যদি পরিষ্কার করে বোঝার চেষ্টা করেন, এই গত 16 বছরে এই দেশের ভেতরে আওয়ামী লীগ নামক দল যারা করেছে, আসলে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। এ জোরে বলেন। এরপরে ওবায়দুল কাদের অন্যান্য নেতা কর্মী, এই দেশের মধ্যে বিএনপি নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, এরপরে মুফতি রিজাউল করিম, মুফতি ফয়জুল করিম, অন্যান্য মুরিদেরা। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ, তারপরে মাওলানা গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী, এরপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি, এরপরে আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। আল্লাহর কোরআনের ঘোষণাটা বোঝার চেষ্টা করবেন, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এই দুনিয়ায় যে যেই দল করবে, যেই যেই নেতার পেছনে ঘুরবে, ওই নেতাকে আল্লাহ হাসরের ময়দানে তাদের সামনে কিন্তু দেবে। এখন আপনি চিন্তা করে দেখেন, এই দুনিয়ার ভেতরে এমন একটা দল আপনি করেছেন, এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন, যেই নেতা জনগণের চাল ডাল গমগুলো চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা বিদেশের মধ্যে নিয়ে যায়, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করে সাদাবাজি করে। এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ জোরে বলেন, জোরে বলেন। এ নেতা মানে দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়াতে যাকে আপনি নেতা মানবেন, হাসরের ময়দানে তাকে আপনি সামনে পাবেন। এখন আপনি হাসরের ময়দানে আলেমদেরকে সামনে পেতে চান, নাকি সুদখোর ঘুষখোর ওই সাদাবাজ নেতাদেরকে সামনে পেতে চান? বাড়িতে যাওয়ার পরে ভোগ নিয়ে বিছানা ছোঁয়ার পরে চিন্তা ভাবনা করে বুঝে সিদ্ধান্ত নেবেন। কথা কোন নাকা না, আমাকে এখানে ছেলে পেলে দাওয়াত দেনে হাতে লাঠি ধরে দেয়নি যে আপনাদের পিটাইয়া পিটাইয়া ওয়াজ বুঝাবো না। আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার। তাহলে চিৎকার করে বলেন, আখিরাতকে ভালো করার জন্য ভালো নেতার পেছনে ঘোরার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তবে যারা একটু ভালো হতে চায় তাদের ব্যাপারে ষড়যন্ত্র আছে না নাই? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, দলগতভাবে যে কোনো দল আপনি করতে পারেন, দলীয় কথা নয়, তবে তার মতো ভালো নেতা এই বাংলাদেশে কমই আছে। তিনি আমেরিকা সফরে গিয়েছেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে একজন সেই সুনামধন্য সাংবাদিক ইলিয়াস ভাইয়ের দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। এখন সেই নিউজটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, অনেকেই সমালোচনা শুরু করেছে যে সাংবাদিক ইলিয়াস মনে হয় জামাতের প্রোডাক্ট, মনে হয় তাদের দালালি করতেছে, তার সঙ্গে কেন সাক্ষাৎ করলো, কেন দেখা করলো। এই সমস্ত ভাইদের বলতে চাই, দয়া করে দলান্ধ হবেন না, আজগবি কথা বলবেন না। এই সাংবাদিক ইলিয়াস তো সেই ব্যক্তি যে গত 16 বছরে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যেটা করতে পারিনি, ওই সাংবাদিক ইলিয়াস বিদেশের মাটিতে বসে সেটা করে দেখে দিয়েছে। ওই স্বৈরাচার আওয়ামী লীগ আর হাসিনার যত অন্যায় অপকর্ম আমরা প্রকাশ করতে পারিনি, অথচ তদন্ত করে তথ্য নিয়ে সাংবাদিক ইলিয়াস সেটা প্রকাশ করে দিয়েছে। পিনাকি দাদা, কনক সারোয়ার আর সাংবাদিক ইলিয়াস, এরা এই জাতির শ্রেষ্ঠ সন্তান, এদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা দরকার। সুতরাং যাকে তাকে দলীয় ট্যাগ লাগায়েন না। হক কথা বললেই, সত্য কথা বললেই বলে ওই দলের লোক। কথা কর না কে রে, ইসলামী দলের লোক হওয়া তুই সোজা, এক সাক্ষাৎ ওই দলের লোক হওয়া যায় না। অনেকে প্রশ্ন করছে, সাংবাদিক ইলিয়াস এতই যদি ভালো হবে তো দেশে আসে না কেন, পালিয়েছিল কেন? কিন্তু এই প্রশ্ন যখন ওরা করে, নিজেরাই চিন্তা করে না, ওদের দলের নেতাও তো বিদেশে আছে, সেও তো এখনো দেশে আসেনি। এমন প্রশ্ন করেন না যেই প্রশ্নের উত্তরে নিজেদেরকে ছোট হতে হয়। সুতরাং আমরা বলতে চাই, সাংবাদিক ইলিয়াস
এই জাতির জন্য যেই অবদান রেখেছে, এই জন্য তাকে পুরস্কৃত করা দরকার। সুতরাং ষড়যন্ত্র করেন না। দেশের জন্য তারা কাজ করেছে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কাজ করেছে, সত্যের পক্ষে কাজ করেছে। সুতরাং তাদের প্রশংসা করা দরকার, বিরোধিতা করার কোনো দরকার নেই।